যদি এমন দিন আসে যখন জীবন হতাশায় ঘিরে গিয়েছে, এমন সময় আসে যে সময়টি বড্ড খারাপ আপনার জীবনে, সেই দিনও যদি আপনি হাসতে পারেন তাহলে মনে রাখবেন এই জীবনে কেউ আপনাকে কখনো হারাতে পারবে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সেকেন্ড ফেজ মানে জুলাই মাস আসতে চললো, আর বাকি রইল তো 6টি মাস, তারপরেই এই বছরটি শেষ। দেখুন, এই যে জুলাই মাস আসছে, এই জুলাই মাসের গ্রহ গোচর পরিস্থিতি কিরকম থাকবে, তার কারণবশত আপনাদের জীবনে বা কি অবস্থায় থাকবে, সেই সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানাতেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই নিয়ে আসা। আজকে জানাবো কুম্ভ রাশি আপনাদের জীবনে এই যে 2025-এর জুলাই মাস আসতে চলেছে, সেই মাসটি আপনাদের কেমন থাকবে। সবার আগেই আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, শনির 7.5 তৃতীয় চরণে আপনারা কিন্তু পা দিয়ে ফেলেছেন। এই যে এই মাসে আপনাদের দাঁতের সমস্যা কিন্তু হবে, তার সাথে চোখের প্রবলেম, অ্যাসিডিটি, এই সমস্ত জিনিস বাড়বে। যাদের হেডেক, যাদের মাইগ্রেন আছে তাদের সেই সমস্যা বাড়বে। দেখুন, হেডেক কিন্তু প্রচন্ড বেশি আপনারা নিয়ে ফেলবেন। যে সমস্যাগুলি হচ্ছিল সেগুলি কিন্তু মোটামুটি একইভাবে থাকবে। আবার তার সাথে বলবো যে পেটের প্রবলেম হবে, খাবার দাবার যদি না বুঝে খান, বারবার অ্যাসিডিটি, বারবার পেটের প্রবলেম আপনাদের হবে। মোটামুটি স্বাস্থ্যের অবস্থান থাকবে, এমন কোনো খুব ভালো যে থাকবে তা নয়। তবে আপনারা যদি নিজেদের লাইফটিকে ডেইলি রুটিনের সাথে নিয়ে রাখেন, বা আপনারা যদি যোগ অভ্যাস, জিম এসব করেন, তাহলে কিন্তু সেরকম অসুবিধায় আপনাদেরকে পড়তে হবে না। তবে যতটা পারবেন বাইরের অয়েলি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন। আর অনিদ্রা জাতীয় সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। তার সাথে রাতের খাবারও কিন্তু একটু বুঝে শুনে খান, সেই কারণেও ঘুমের ডিস্টারবেন্স আপনাদের হতে পারে। যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধানে থাকুন। আর রাস্তাঘাটে গাড়ি অবশ্যই বুঝে চালান, না হলে যখন তখন আঘাত কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তার সাথে নিজেদের কথাবার্তা, নিজেদের বাণীতে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। এবার আসি যারা কুম্ভ রাশির শিক্ষার্থী রয়েছেন তাদের কথায়। আপনাদের মধ্যে ডেডিকেশন কিন্তু থাকবে এবং নিজেকে অনেকটা ডিসিপ্লিনে রাখবেন। পড়াশোনা নিয়ে আপনারা ঠিক বেশ সচেতন থাকবেন। আবার আপনাদের মধ্যে ম্যাচুরিটি লেভেল অনেকখানি বাড়বে। সমস্ত কিছুকে, সমস্ত পড়াশোনার বিষয়গুলিকে ভালো মতো বুঝবেন। আপনারা যারা কোনো সরকারি লেভেলের পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন, যদি কোনো ফর্ম ফিল আপ করে থাকেনও, সেই পরীক্ষা যদি এই মাসে হয় সেটি অবশ্যই ভালো হবে। তার সাথে যদি কোনো রেজাল্ট এই মাসে এই সংক্রান্ত আউট হওয়ার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পুরোপুরো পজিটিভ হয়ে আপনাদের জন্যই আসবে। দেখুন, শিক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা এই মাসে কিন্তু আসবে না। এবার আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে যদি কোনো বিশেষ সমস্যা থেকে থাকে, তাহলে সেটিকে আগে ঠিক করুন। সেটিকে ঠিক করলে এখনকার যে পরিস্থিতি আছে তাতে কিন্তু আপনাদের এই সময় একেবারে পারফেক্ট টাইম। এই সময় কোনো এমন কিছু আপনাদের জীবনে পড়াশোনা ক্ষেত্রে ঘটবে যেটি কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তবুও মাঝে মধ্যে দেখা যাবে একটু অনলাইনে বেশি আপনারা কিন্তু লেগে আছেন। একটু অনলাইনে গেম, ল্যাপটপ, মোবাইল নিয়ে আপনারা বেশিটা সময় দিয়ে দিচ্ছেন। সেই কারণে একটুখানি কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্ট্রাক্ট হতে পারেন। তবে পড়াশোনার ক্ষেত্রে এক কথাতে বলতে গেলে এই মাস কিন্তু সবচেয়ে ভালো মাস হয়ে থাকবে। এবার যারা কুম্ভ রাশির প্রেমিক ও প্রেমিকা রয়েছেন তাদের কথা। দেখুন, কুম্ভ রাশির যারা ব্যক্তি রয়েছেন, আপনাদেরকে নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে কিন্তু দেখা যাবে না। আর যার কারণে আপনাদের নিজেরই ক্ষতি হবে। এর ফলে অন্য কারো ক্ষতির হবে না, আপনার নিজের কারণেই নিজের ক্ষতি আপনি কিন্তু ডাকবেন। তবে রোমান্স কিন্তু বেশ ভালো থাকবে, কিন্তু সেটি মাসের 1
একেবারে শেষের দিকে। গোটা মাসেই অনেকটা বেশি জেদি আপনারা থাকবেন। কেবল এই মাসেই যে থাকবেন তা নয়, আপকামিং বেশ কিছু মাস ধরে এই একই জেদ আপনাদের মধ্যে দেখা যাবে। তার সাথে বলবো যে মিষ্টি ভাষা কি এটি আপনারা কিন্তু প্রায় ভুলেই যাবেন। আর এটি একমাত্র কারণ হবে আপনার জীবনে থাকা সম্পর্কগুলি আপনার উপরে বিরক্ত হয়ে যাবে। আর মাঝে মধ্যে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যেই আবার সম্পর্ক কিন্তু ডাউন হবে। কোনো কথাবার্তা মানে আপনার কোনো কথাবার্তার কারণেই প্রবলেম কিন্তু বাড়বে। সামান্য কথাকেই আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন, এমন ভাবে নেগেটিভ ভাবে কথাটিকে বলবেন যে সেই কথাটির কারণে আপনার সামনের ব্যক্তিটিই আপনার উপরে বিরক্তিত হবে। প্রবলেম, পরিস্থিতি, সমস্ত কিছু কিন্তু ক্রিয়েটার আপনি থেকে যাবেন। 28 তারিখের আগে আপনাদের মধ্যে এই রকম সমস্যাগুলি কিন্তু বাড়তেই দেখা যাবে। কারণ আপনাদের মধ্যে ধৈর্য যেটি দরকার সেটি তো থাকবে না। আর কেবল তাই যে তা নয়, কারণ আপনার সামনের ব্যক্তিটিরও মধ্যে রাগ এবং ইগো দুই থাকবে, যেটি কন্ট্রোল আনা কিন্তু সহজ ব্যাপার হবে না। এবার আসা যাক যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। আপনার জীবন সঙ্গী এই মাসে লিডার হয়ে কাটাবেন। আপনার ফ্যামিলিতে তার যে এনার্জি লেভেল সেটি প্রচন্ড বেশি হাই থাকতে দেখা যাবে। তার নিজের কাজ প্রচন্ড ভাবে কিন্তু গতিতেই সে এগোবে। দেখুন, সে আপনার ঘরের কাজ বলুন বা বাইরের কাজ বলুন, দুই জায়গাতেই তাকে প্রচন্ড বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। আর ঠিক এই কারণে যখনই আপনি তাকে উঁচু নিচু কোনো কথা বলতে যাবেন তখনই কিন্তু বেশি মাত্রায় প্রবলেম হবে। কারণ তার মধ্যে যে রাগ, তার মধ্যে যে ইগো থাকবে সেটিকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। দেখুন, আর্গুমেন্ট কিন্তু সেই ক্ষেত্রে প্রচন্ডই বাড়বে। এবার যাই হোক না কেন, আর্গুমেন্টে বেশি জড়ানো আপনারই উচিত নয়। কারণ যখনই যাই হোক ডাউন কিন্তু আপনাকে হয়েই পরিস্থিতিকে সামলাতে হবে। এবার 16 জুলাইয়ের পরে যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট আপনাদের করা কিন্তু খুব ভালো। কারণ এই সময় চাকরি পাওয়ার পক্ষে সময়টা কিন্তু দারুণ থাকবে। সেটি সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, দুই জায়গাতেই আপনাদের কিন্তু বেশ ভালো পজিশন পেতে দেখা যাচ্ছে। তবে যাই করুন না কেন তাড়াহুড়ো করবেন না। কোনো সিদ্ধান্তই আপনি কিন্তু তাড়াহুড়ো করে নেবেন না। একবারের জায়গায় আপনি বারবার ভাবুন, তারপরে একটি সিদ্ধান্ত নিন। তবে এই মাসে আপনাদের ভাগ্য সম্পূর্ণ রূপেই আপনার কিন্তু সাথ দেবে। দেখুন, আপনাদের কুণ্ডলিতে এই সময় মালব্য যোগ, রাজ যোগ তৈরি হয়ে রয়েছে। যারা ট্রেডিং করেন, যারা কোনো বড় সেল পারচেস করতে চাইছেন তাদেরকে বলবো এই সময়টি কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো, গ্রেট টাইম হয়ে থাকবে এই সময়টি। যারা আপনাদেরকে দেখে হিংসে করে, যারা আপনাদের শত্রুপক্ষ রয়েছে, তাদের আর যাই তারা করে নিক না কেন, তারা আপনার বিরুদ্ধে কিচ্ছু করে উঠতে পারবে না। তারা সেখানেই পড়ে থাকবে এবং আপনি কিন্তু তাদেরকে ফেলে অনেক দূরে এগিয়ে যাবেন। তবে এই সময় কাজ নিয়ে যথেষ্ট বেশি পাঞ্চুয়াল আপনাকে থাকতে হবে। এই সময় যতটা পারবেন নিজের কাজ, সময়ের কাজ সময়ে শেষ করে দেওয়ার। দেখুন, কাজকে জমিয়ে রেখে নিজের উপরে কাজের চাপ কিন্তু বাড়িয়ে ফেললে চলবে না। এই মাসে নিজের মতন করে আপনারা কাজ করবেন। নিজে যেই সময় যেরকম ভাবে কাজটি করবার ইচ্ছে ঠিক সেইভাবেই আপনারা কাজ করবেন। কারো কথা কিন্তু কাজের ব্যাপারে শুনতে চাইবেন না। 7.5 তৃতীয় চরণে তো আপনারা চলছেন। দেখুন, নিজে যে কথাগুলি কাউকে দিয়েছেন সেগুলিকে সময় মতো পূরণ করবার চেষ্টা করুন। আর নিজের কাজ নিয়ে যতটা পারবেন ততটা আপনারা ব্যস্ত থাকবার চেষ্টা করুন। দেখুন, নিজেদের কাজ নিয়ে মাঝে মধ্যে আপনারা কিন্তু খুব বিরক্তিত হবেন। সেটি কিরকম, যে আপনি যে কাজটি করছেন আপনার মনে হবে যে বুঝি সেই কাজটি ছেড়ে আপনার অন্য কিছু বেটার হতো, বা আপনার লাইফে এটি না হয় অন্য কোনো কিছু হলে বেটার হতো। ঠিক এরকম মনোবৃত্তি আপনাদের আসবে। আর মাঝে মধ্যে নিজেদের মন থেকে কাজ নিয়ে প্রচন্ড ডাউন হয়ে যাবেন। আবার মাঝে মধ্যে দেখা যাবে প্রচন্ড এনার্জি আপনাদের বেড়ে গিয়েছে। ঠিক এইভাবেই মাঝে মধ্যে বিরক্তি, মাঝে মধ্যে এনার্জেটিক হয়েও আপনারা কাজ করবেন। যারা কুম্ভ রাশির ব্যবসা করছেন, দেখুন, আপনাদের যারা ওয়ার্কার রয়েছে তাদের সাথে কোনো ঝামেলায় আপনি কিন্তু জড়াবেন না। আর তার সাথে
আপনাদের যদি কোনো নতুন ব্যবসা করবার ইচ্ছে হয় বা কোনো বড় থিঙ্কিং আপনারা করেছেন, সেটিকে রেজাল্ট দেওয়ার যদি চেষ্টা করেন এই মাসে, তাহলে 16 জুলাইয়ের আগে আপনি করতেই পারেন। কিন্তু 16 জুলাইয়ের পরে যদি হয়ে যায়, সেটি আপনাদের না করাই ভালো। 16 জুলাইয়ের পর থেকে না করে আপনার আগস্টের দিকে আপনি যেটাকে ভেবে রেখেছেন সেটাকে করুন। আর যে কোনো কাজে টার্গেট তো আপনাদের থাকবে এবং সেই টার্গেটটিকে আপনারা পূরণ করবেনও। কাজ আপনাদের কিন্তু খুব বাড়বে এবং তার সাথে আপনাদের কিছু ইচ্ছে পূরণ হতেও দেখা যাবে। যেমন কাজ বাড়বে, তেমন হাতে কিন্তু অর্থও আসবে। দেখুন, দুই দিক দিয়ে অর্থ আসবে। যারা জব করছেন, যারা বিজনেস করছেন, প্রত্যেকের ক্ষেত্রেই অর্থ কিন্তু আসবে। তবে যত কাজ করবেন তত অর্থ আসবে। আপনি যতবার কাজকে থেমে থেমে করবেন, অর্থও আপনার কাছে কিন্তু সেই থেমে থেমেই আসবে। চালাক তো আপনারা খুব থাকবেন। তার সাথে নিজেদের কাজকে কিভাবে হাসিল করা যায় সেটাও আপনারা জানবেন এবং নিজেদের কাজ নিয়ে খুব মিস্টিরিয়াসও থাকবেন। কথা লোকাবার একটি টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখা যাবে। কোনো পলিটিক্সে নিজেকে না জড়ানোই ভালো। আপনাদের যারা যেই শ্বশুর বাড়ি রয়েছে, মানে আপনাদের যেখানে শ্বশুর বাড়ি রয়েছে, সেখানকার লোকদের সাথে একেবারে পোলাইট ব্যবহার করার চেষ্টা করুন। নিজেদের কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, ঠিক রাখুন। আর প্রত্যেকটি কুম্ভ রাশি ব্যক্তি এই গোটা মাস জুড়ে আপনারা হনুমান চালিসা তো রোজ পাঠ করবেনই। তার সাথে মা কালীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকুন। আপনাদের জন্য কিন্তু এটি সবচেয়ে বড় মঙ্গলকর হবে। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রত্যেকদিন ভোর 6টার আগে আপনারা দেওয়ার চেষ্টা করুন। দেখুন, অনেকেই প্রশ্ন করেন যে সূর্যার্ঘ্য দেওয়ার মানে কোন সময়টি আপনাদের উচিত, কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে প্রায় বলে থাকি যে সেটিকে যতটা পারবেন সকালবেলায় 6টার আগে আগেই আপনারা স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা দান করে নিন। সেটি আপনাদের জন্য মঙ্গলকর হবে। নমস্কার।